গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বে দেখতে পাবো যে মোহনাকে নিয়ে যখন আকাশ বেরিয়ে যায় তখনই মোহনা শুভর দিকে তাকিয়ে থাকে। শুভ খুব ভালোভাবেই বুঝতে পারে যে মোহনা দমে যাবার পাত্রী নয়, সে আবারও কোনো ঝড় নিয়ে ফিরে আসবে তাদের জীবনে। সকল বাধা পেরিয়ে রায়বাড়িতে আবারও নতুন করে খুশির আমেজে মেতে ওঠে সকলে। শুভ নিজের জীবনের ঝুঁকি নিয়ে এত বড় একটা লড়াই একা লড়েছে, সকলের মুখে হাসি ফুটিয়েছে, আদিকে নির্দেশ প্রমাণ করেছে, তাই সকলে মিলে একটা পার্টির আয়োজন করে শুভকে বেস্ট বউয়ের জন্য উপহার দেয়। তখনই সকলে মিলে আদিকে চারপাশে খুঁজতে থাকে, কিন্তু কোথাও আদিকে খুঁজে পায় না। হঠাৎ করে আদিকে ন্যাড়া হয়ে সামনে দেখতে পায়, আর এটা দেখেই সকলে চমকে যায়। অন্যদিকে মোহনা প্ল্যান করে সে কিভাবে আবারও আদির থেকে শুভকে আলাদা করবে, তাই ভাবতে থাকে সে কি থেকে কি করবে। তখনই ডোনার কাছে ফোন করে মোহনা ডোনার থেকে জানতে চায়। ডোনা তখন বলে যে আমি তোমাকে আর সাহায্য করতে পারবো না। তখনই মোহনা বলে যে তুমি যদি আমাকে সাহায্য করো আমিও তোমাকে সাহায্য করব। মোহনার কথা শুনেই ডোনা রাজি হয়ে যায় আর মোহনাকে জিনিয়ার কথা বলে। জিনিয়াও মোহনাকে সহ্য করতে পারে না, এটা শুনেই খুশি হয় মোহনা আর জিনিয়ার সাথে হাত মিলাতে চলে যায় জিনিয়ার সাথে দেখা করতে। জিনিয়ার সাথে হাত মিলিয়েই আদি ও শুভকে আলাদা করার প্ল্যান করে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মোহনা কি পারবে আদি ও শুভকে আলাদা করতে? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।